আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা দিয়ে খুব সহজেই একটি ঘড়ির জন্য পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন এবং খুবই আকর্ষণীয়ভাবে। সো ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য আমরা চলে আসবো ক্যানভাতে। ক্যানভার এখানে এটা হচ্ছে সার্চ বার, এটা হচ্ছে টেমপ্লেট সেকশনটা সিলেক্ট থাকতে হবে। সো আমরা যেহেতু ঘড়ি নিয়ে ডিজাইন করব, সো আমরা এখানে লিখে দিব ওয়াচ। ঘড়ি অর্থ কি? ওয়াচ। ওয়াচ পোস্ট জাস্ট লিখে দিলাম, লিখে জাস্ট ইন্টার প্রেস করে দিব। সো ইন্টার প্রেস করে তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক 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 ঘড়ির ডিজাইন কিন্তু এখানে চলে আসছে। ঘড়ির সোশ্যাল মিডিয়ার ডিজাইন কিন্তু অনেকগুলো চলে আসছে। যেমন দেখেন আপনি এই ডিজাইনটা জাস্ট অস্থির একটা ডিজাইন, এটা তাই না? এবং দেখেন এই ডিজাইনটা খুবই অসম্ভব সুন্দর একটা ডিজাইন, যেটা ফটোশপ দিয়ে হয়তো করতে গেলে অনেকের দম বের হয়ে যাবে অনেক নতুন ডিজাইনারদের। পুরাতনরা তো এক্সপার্ট অবশ্যই। সো এখান থেকে জাস্ট দেখি আমরা এখান থেকে কি কি টাইপের ডিজাইন আছে। এখান থেকে দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর, মিনিমাল। এবং দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করেছে, এই ডিজাইনটা খুব সুন্দর। সো আপনার প্রথমে কাজ হবে আপনাদের স্টোরের জন্য একটি মডার্ন টাইপের ডিজাইন নিয়ে ফেলবেন। সো এখান থেকে দেখে আমি এই ডিজাইনটাকে চুজ করব, জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করে দিলাম। সো এখান থেকে দেখেন আমি আমার যে ডিজাইনটি চুজ করলাম ওই ডিজাইনটিকে আমি এখন কাস্টমাইজ করে দেখাবো। সো আমরা তো এই প্রোডাক্টটি রাখবো না, এই প্রোডাক্টটি আমরা ডিলিট করে দিলাম। ওকে। এবং এখানে দেখেন কোম্পানির লোগোটা খুব ছোট আকারে দেওয়া আছে, এত ছোট করে দেওয়া আছে যেটা আপনি চোখেও দেখতে পারবেন না। সো এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে। জাস্ট আপলোড ফাইলসে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে আমাদের প্রোডাক্টটা আমরা এখানে আপলোড করে দিব। জাস্ট প্রোডাক্টটাতে একটা ক্লিক করব, একটা ক্লিক করার পর জাস্ট এখান থেকে এটা বড় করে নিব। বড় করে নেওয়ার পর জাস্ট দেখি প্রোডাক্টটাকে আমরা আর একটু ছোট করে নিচ্ছি, বেশি বড় করলে আবার সমস্যা। এবার জাস্ট এটাকে এতটুক করে নিলাম। জাস্ট এবার অল্টার প্রেস করে দুই সাইড থেকে এটার বাউন্ডারি বক্সটা আমরা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এই সাইড থেকে আমি বাউন্ডারি বক্সটা একটু উপরে তুলে দিচ্ছি, এত সামান্য উপরে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমার কাজ হচ্ছে এখান থেকে এটা একটা শ্যাডো ইউজ করতে হবে, ঠিক আছে? এখান থেকে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে একটা শ্যাডো ইউজ করতে হবে। সেই জন্য আমরা এলিমেন্টে চলে আসবো এবং এখানে লিখে দিব ড্রপ শ্যাডো। ওকে, এই দেখেন এখানে লেখা আছে ড্রপ শ্যাডো। সো এখানে ড্রপ শ্যাডো থেকে আমরা জাস্ট কি করব, একটা শ্যাডো দিয়ে দিব। দেখি কোন শ্যাডোটা দিলে ভালো লাগবে আমাদের প্রোডাক্টটা। সো আমরা এখান থেকে দেখি 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 কোন শ্যাডোগুলো দিলে ভালো লাগবে। সো আমরা এই শ্যাডোটা দিয়ে দিচ্ছি এবং এটা দেখেন এটা এখানে চলে আসছে। সো এইটাকে আমি এখানে দিয়ে দিলাম ঠিক এরকম ভাবে। ওকে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা একটু উড়ে আছে, ঠিক আছে? দেখতে এরকম মনে হচ্ছে, তাই না? সো এই শ্যাডোটাকে আমরা জাস্ট আর একটু এই পাশে নিয়ে আসি। ওকে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। সো এবার দেখেন এইটা নিয়ে একটা কথা লিখে দিবেন। জাস্ট আমি একটা ডিজাইন করার জন্য আমরা এখান থেকে নিয়ে আসি লরিম ইপসাম। লরিম সরি হ্যালো লরিম ইপসাম। আপনারা এখানে অবশ্যই আপনাদের ক্লায়েন্টরা যে কথাগুলো দিবে সেই কথাগুলো আপনারা এখানে লিখে দিবেন। সো আমি এখান থেকে লরিম ইপসাম থেকে জাস্ট আমি এতটুকু পর্যন্ত নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করি। কপি করে জাস্ট এখান থেকে এতটুকু পেস্ট করে দিব এবং এখান থেকে ওরিম এক্সাম হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে লরিম ইপসাম দিয়ে দিলাম। ওকে, জাস্ট এতটুকু পর্যন্ত আমরা রাখলাম। এবং দেখেন মডার্ন এখান থেকে দিয়ে দিব ওমেন ওয়াচ। এখান থেকে ওমেন লাগিয়ে দিলাম, ওমেন ওয়াচ। এবং দেখেন নিচের লেখাটাকে আমরা একটু নিচে পাঠিয়ে দিচ্ছি। ওকে। এবার দেখেন শপ নাও যে লেখাটি আছে এটিকে একটু বড় করতে হবে, তাই না? এবং এই স্টোর এবং এই সবগুলোকে একসাথে ধরলাম, ধরে এই লেখাগুলোকে একটু বড় করলাম। বড় করার পর জাস্ট শপ নাওটাকে ধরবো এবং এই লেখাটাকে ধরবো, লেখাটাকে আমরা একটু বড় করে দিব, শপ নাও। ওকে, এরকম করে শপ নাওটাকে একটু বড় করে দিলাম এবং এইটাকেও তার পাশাপাশি কিন্তু শপ নাওর সাইজ অনুসারে বড় করে নিতে হবে, নাহলে দেখতে আবার বাজে লাগবে। ওকে, জাস্ট এটা আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত বড় করে নিলাম। সো এখান থেকে শপ নাও ঠিক আছে, মডার্ন ওমেন ওয়াচ লেখাটাও ঠিক আছে, জাস্ট অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে দিয়েছি। এবার জাস্ট দেখেন এখানে ফর মোর ইনফরমেশন একটা এখানে একটা বক্স আছে, এটাকে আমরা এখান থেকে একটু এটাকে নিচে নামিয়ে দিই, নিচে নামিয়ে আইকনটা একটু বড় করে দিই। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটি দিয়ে দেবো www.immiclock.com। খুবই ইজি কাজ, তাই না? এবং দেখেন এইটাকে আমরা এখান থেকে ধরলাম, ধরার পর জাস্ট লেটার স্পেসিংটা সামান্য বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে দেখতে সুন্দর লাগে, আমার কাছে দেখতে সুন্দর লাগে অ্যাকচুয়ালি। সো আমি তাই বাড়িয়ে দিয়েছি। সো এখান থেকে দেখেন
এরকম করে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরবর্তী কাজ হবে আমাদের হোয়াইটের জায়গায় আমরা হালকা করে টেক্সচার ইউজ করব। সো এখানে আমরা লিখে দেব কি, এলিমেন্ট থেকে আমরা এখানে লিখে দেব হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার। টেক্সচার দেখি, টেক্সচার লিখে সার্চ করে দেখি কি কি আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা দেখি আসলে কি কি আসে। দেখি এখানে তো অনেক অনেক টেক্সচার আছে, পেপার টেক্সচার, ওভারলে টেক্সচার, অনেক অনেক টেক্সচার আছে। সো আমি এখান থেকে দেখি কোন কোন টেক্সচারগুলো দিলে আমাদের ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে। সো এখানে দেখেন টু মাচ টেক্সচার এখানে চলে আসছে, অনেক অনেক টেক্সচার কিন্তু এখানে আছে, তাই না? কিন্তু আমি কি সবগুলো নিব? সবগুলো নিব না, আমি জাস্ট এই টেক্সচারটা ইউজ করি। এই টেক্সচারটাকে এখান থেকে উপরে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার পরবর্তী কাজ হচ্ছে আমি এটাকে ব্লু কালার করে দিলাম। ব্লু কালার করে দেওয়ার পর না, ভালো লাগছে না টেক্সচারটা অ্যাকচুয়ালি, আমি এটা ডিলিট করে দিই। আমি জাস্ট এখানে লিখে দেবো হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমরা জাস্ট দেখি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করবো এখানে। সো এখান থেকে দেখি কোন কোন ব্যাকগ্রাউন্ডগুলো আছে। জাস্ট ফটোজে চলে আসি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে এখান থেকে দেখবেন অনেক অনেক সুন্দর সুন্দর হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। ওকে, এবং দেখেন এখানে এরকম করে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এরকম ব্যাকগ্রাউন্ড দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে এখানে, তাই না? হোয়াইটের যেমন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। জাস্ট আমি এটা নিলাম। এটা নেওয়ার পর জাস্ট এটা এখান থেকে একটু বড় করে দেই এবং এটাকে এখান থেকে একটু এরকম করে ছড়িয়ে দিই। ওকে, এবং এটাকে আমি এখান থেকে এরকম করে ছড়িয়ে দিই। ছড়িয়ে দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে কন্ট্রোল প্রেস করব, ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলার পিছনে পাঠিয়ে দিব। ওকে, দেখেন সবগুলার পিছনে পাঠিয়ে দিলাম। ওকে, পিছনে পাঠানোর পরবর্তী আরেকটা কাজ হবে, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি জাস্ট ট্রান্সপারেন্সিটা আমরা এখান থেকে 70 মতন করে দেই। জাস্ট ইন্টার 70। সো দেখেন একটু কমে গেছে এটা ট্রান্সপারেন্সিটা, এবং দেখেন আলাদা করে একটা, আগেটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট ছিল, সো এটার মধ্যে দেখেন হালকা করে একটা টেক্সচার চলে আসছে। ওকে, যার কারণে ডিজাইনটা দেখতে আরো সুন্দর লাগবে। সো এখান থেকে জাস্ট আমি এটাকে কালারটাকে আমি একটু ঠিক করে নিব। কালারটাকে আমি এই কালারটাই করে দিচ্ছি, এবং স্বপ্ন যে লেখার কালারটি আমি অ্যাকচুয়ালি হোয়াইট কালার করে দিব। জাস্ট দেখি লেখাটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট লেখার কালারটাকে আমি কি করব, হোয়াইট কালার করে দিব। ওকে, এবং দেখি এটাকে আমরা জাস্ট হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটাকে আমরা জাস্ট এই পার্পল কালারটা করে দিচ্ছি। ওকে, সো কালার কম্বিনেশনও ঠিকঠাক আছে এবং সব কিছু এভরিথিং ওকে থাকলে এই ডিজাইনটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব, এখানে আমাদের ফাইলের নামটা লিখে দেব, কোন ফাইলের নামে সেভ হবে। ওয়াচ পোস্ট আমরা এখান থেকে লিখে দিলাম। শেয়ারে ক্লিক করে আমরা পিএনজি ফাইলটা ডাউনলোড করব, কারণ পিএনজি ফাইলের রেজুলেশনটা খুব ভালো থাকে। সো পিএনজি ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিব। সো দেখেন পিএনজি ফাইলটা এখান থেকে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এটা এখান থেকে ডাউনলোড সেকশন চলে যাবে। চাইলে জেপিজিটা আমরা ডাউনলোড করতে পারি। শেয়ারে ক্লিক করব, পিএনজির জায়গায় জেপিজিটা সিলেক্ট করে দেবো, কোয়ালিটিটা 100 করে দিচ্ছি। সাইজটা আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, আমরা জাস্ট এর পর্যন্ত বাড়িয়ে দিলাম। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিই, তাহলে দেখবেন জেপিজিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এই তো দেখতে পাচ্ছেন জেপিজিটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট দেখি আমাদের ডিজাইনগুলো। সো দেখেন ডিজাইনটা অ্যাকচুয়ালি এরকম তো ভাবে তৈরি হয়েছে। ওকে, এবং দেখেন কতটুকু ক্লিয়ার, কত ভালো রেজুলেশন, তাই না? ক্যানভা দিয়ে চাইলে কিন্তু আপনি খুব সুন্দর করে ফটোশপ ইলাস্ট্রেটর থেকেও খুব ভালোভাবে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন যদি একটু চেষ্টা করেন। ওকে, জাস্ট একটু চেষ্টা করতে হবে, কয়েকদিন লেগে থাকতে হবে, কয়েকদিন প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করি আপনি খুব ভালো একটা ডিজাইনার হয়ে যেতে পারবেন ক্যানভা দিয়ে। এবং ক্যানভার এই ডিজাইনার সার্ভিসগুলো কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেসেও সেল করতে পারবেন। ওকে, সো আপনার একটা ফ্রিল্যান্সিং করারও খুব ভালো একটা সুযোগ রয়েছে যদি ক্যানভা দিয়ে ভালো ডিজাইন পারেন। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।